আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। আজকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আগামীকাল থেকে 2024 সালে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2020-21 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী এবং যারা পূর্বতন বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছে সকলের জন্য শুভকামনা। আমরা জানি যে এই পরীক্ষাটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ এই পরীক্ষার রেজাল্টের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। এর ফিউচারে যারা আমরা পড়াশোনা শেষ করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি এর বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি, তার মানে সবাইকে এই পরীক্ষাগুলোতে ভালো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের সিজিপি এর একটা হিসাব আছে। আমরা বিগত 3 বছরে যে জিপিএ পেয়েছি, এখন সেই জিপিএটার সাথে আমাদের এই ফাইনাল যে পরীক্ষা যেটা হচ্ছে এটা সিজিপিএ তে কনভার্ট হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের যদি বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে, যে রেজাল্ট এসেছে সেই রেজাল্ট গুলো যদি খারাপ হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমরা ডেফিনেটলি চেষ্টা করবো আমাদের রেজাল্টটা যেন সর্বোচ্চ ভালো করার। এই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া দরকার। যদি আমি দ্য 11th আওয়ারের কথা বলছি, তো আগামীকাল যেহেতু পরীক্ষা, সেই পরীক্ষার পারপাসে আমরা মোটামুটি সবাই জানি যে এখন বর্তমানে কালবৈশাখী ঝড় এবং যেকোনো মুহূর্তে বৃষ্টি বা আবহাওয়া খারাপ থাকতে পারে। এ কারণে আমরা সবসময় নিজেদেরকে সেই জায়গাগুলোতে অর্থাৎ প্রস্তুত রাখবো আরকি। আমাদের সেন্টার যাদের দূরবর্তী তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে সেই জায়গায় পৌঁছতে যদি ১ ঘন্টা সময় লাগে, সেখানে আরো প্রয়োজনে ৩০ মিনিট সময় হাতে নিয়ে বের হওয়া উচিত। আমাদের সকলের কাছে আ বিশেষ করে আ কলম ২-৩ টা। আমরা অনেক সময় আমি নিজেও এটা একসময় প্র্যাকটিস করতাম যে খাতা মার্জিন করতাম। অবশ্যই খাতা মার্জিন করার চেষ্টা করতে হবে এবং সেটা ডিফারেন্ট কালার হতে পারে। আমরা যা কিছু লিখবো না কেন স্বচ্ছ এবং সুন্দর। পুরো লাইনে কাটাকাটি যদি হয়ও, যেহেতু আমরা 4th ইয়ার সো সে বিষয়গুলো বেশি বলার তেমন কিছু নেই। ১ লাইনে কেটে দাও। ১ টানে কেটে দাও। দেন তারপরে লিখবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বুলেট করে লেখা। লেখার বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যখন উত্তরগুলো লিখছি, সেই উত্তরগুলো যদি প্রপারলি না হয়, অর্থাৎ আমরা অনেক সময় লিখি, আমি খাতা ইভালুয়েশন করতে যেয়ে দেখেছি যে কিছু খাতা আছে একেবারে ১ম থেকে ২-৩ পৃষ্ঠা লিখছে। কিন্তু না আছে কোনো প্যারাগ্রাফ সিস্টেম, না আছে কোনো কন্টিনিউয়াস সিস্টেম যে এই স্টেপের পরে স্টেপ। তাহলে আমরা প্রশ্ন লেখার সময় প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে বিভাগের যে প্রশ্নগুলো আমরা লিখি, সেই প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই একটা ভূমিকা দিতে হয়। তারপরে স্টেপে তার কি কারণে এটা হচ্ছে। যদি বর্ণনামূলক আসে কি পয়েন্ট গুলো, সেই পয়েন্ট গুলো বিভিন্ন কালারে ব্যবহার করা যেতে পারে। আমরা সাধারণত কালো বল পয়েন্ট দিয়ে লিখি। তাহলে সেক্ষেত্রে আমরা নীল কালার বা অন্য কোনো কালার ব্যবহার করতে পারি। মার্জিন গুলো অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করার চেষ্টা করতে হবে। এবং আরেকটা যে ছবি অঙ্কনের যে বিষয়গুলো আছে, আমাদের যারা বোটানির স্টুডেন্ট, যারা বোটানি জুলজি, তাদের প্রচুর পরিমাণে ছবি আঁকতে হয়। তো যেগুলোতে গঠন বর্ণনা করে এই ধরনের কথাগুলো লেখা আছে, অবশ্যই সেখানে ছবি অঙ্কনের বিষয়টা মাথায় রাখতে হবে। আর গ্রীষ্মকাল তাপের অন্যতম একটা দাহ থাকে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই পানি নিয়ে যাব ১ বোতল। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যাওয়ার সময় যেহেতু কালবৈশাখী ঝড় বা বৃষ্টির কোনো টাইম টেবল নেই, সো আমরা ছাতাটা সাথে রাখবো। কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে নিজেকে সুস্থ রাখতে হবে। পর্যাপ্ত ঘুমাতে হবে, খাবার খেতে হবে, সুস্থ থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যাতে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে এবং আমরা যাতে পরীক্ষা ভালো করতে পারি। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করে। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা আমাদের সবার দরকার। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো ও সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।